রেস্তোরাঁয় গিয়ে চিলি প্রন খাওয়ার দিন শেষ। আজ মাত্র কয়েকটা মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল চিলি প্রন। 500 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়েছি। শেজওয়ান সস, টমেটো সস, ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, নুন, ভিনিগার, সয়া সস, চিনি আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর একটা ডিম নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আদা কুচি, রসুন কুচি, সামান্য নুন, একটা ডিম, পরিমাণ মতো চিনি নিয়েছি, নিয়ে ভালো করে মাখবো। গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। একটা প্যান নিয়েছি, প্যানে কিছুটা সাদা তেল নিয়েছি, নিয়ে ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, হালকা গোল্ডেন ব্রাউন হলেই মাছগুলো তুলে নিতে হবে। দেখুন আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আবারও উল্টে পাল্টে হালকা যেই গোল্ডেন ব্রাউন হবে একে একে তুলে নেব। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই 1/2 চামচ আদা কুচি, 1 চামচ ভর্তি করে রসুন কুচি দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে ভাজবো। ভাজা হলে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও 2 মিনিট ভাজবো। ভাজা হলে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে আবারও ভাজবো। লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নেড়ে নেড়ে ভাজবো। ভাজা হলে পরিমাণ মতো নুন দেব, নুনটা একটু বুঝে দিতে হবে। শেজওয়ান সস 2 টেবিল চামচ দেবো, আর টমেটো সস দেব 3 থেকে 4 টেবিল চামচ, আর 1 চামচ দেব সয়া সস। ভালো করে মেশাবো। সয়া সসে নুন থাকে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। ভালো করে মেশানো হলে 1 চামচ মতো ভিনিগার এখানে দিয়ে দেবো, আর 1 চামচ দেব গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ আমি দিয়েছি চিনি। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। ভালো করে মেশাবো। মেশানো হলে পরিমাণ মতো জল দেব, জল দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিয়েছি। দেখুন ফুটে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো, ভালো করে মেশাবো। কর্নফ্লাওয়ার দেব, আবারও ভালো করে মেশাবো। কেটে রাখা স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দেবো, আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখুন কোটিংটা কত সুন্দর হয়েছে। চলুন এবার সার্ভ করে দেখাই। এই রেসিপিটা নান, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, এগ ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। আমি ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।